নিয়ম না মেনে ঝালকাঠিতে আবাদি জমিতে অবৈধভাবে চলছে ইট ভাটার কাজ। শুধু তাই নয়, এসব ভাটায় শিশু শ্রম আইন লঙ্ঘিত হলেও দেখার কেউ নেই। ফলে পরিবেশ দূষিত হলেও আইন প্রয়োগ হচ্ছে না। ঝালকাঠি থেকে শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। পরিবেশ বান্ধব রাখতে সরকার ২০১৩ সাল থেকে দেশের সব ইট ভাটাকে জিগজ্যাগ পদ্ধতিতে করার নির্দেশ দেয়, যাতে সম্পূর্ণ কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। এতে ধোঁয়ার বিষাক্ত বর্জ্য জমা থাকে চিমনির নিচে, তাই এ ধোঁয়া পরিবেশের কোনো ক্ষতি করে না। জেলায় মোট ৪০টি ইট ভাটার মধ্যে একমাত্র মেরি ব্রিক্স নামের ভাটাটি এ পদ্ধতিতে রূপান্তরিত করা হয়েছে। বাকি ৩৯টি ড্রাম চিমনির ভাটায় বৃক্ষ নিধন করে পোড়ানো হচ্ছে ইট। দৃশ্যত এসব ভাটায় কিছু কয়লা মজুদ রাখা হলেও বিভিন্ন অজুহাতে পোড়ানো হচ্ছে কাঠ। আমরা কাঠ দিয়ে পোড়া দিয়েছিল, সাইডে চুলাও নাই, ড্যাম ফাঁকা এখন কাঠ লাগে, নাহলে কয়লা স্টিম হয় না। বাংলা ভাটাতে ঘুষ দিয়া চালায়। পরিবেশ অধিদপ্তরের কাছে প্রশ্ন, আপনাদের চোখ কি তখন বুঝানো থাকে? কিছু কাঠ করে অল্প দিতে হয়, ওই গুগলি জায়গাটায় আগুনটা ভালো ইটটা পোড়াই হইতে চায় না, এর জন্য একটু ইসের অল্প বিস্তর কাঠ ওখানে ব্যবহার করতে হয়। পরিবেশ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভাটায় কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি পরিহার, কৃষি জমিতে এবং ঘন বসতিপূর্ণ এলাকায় ইট ভাটা তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বাস্তবে তার প্রয়োগ নেই। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে। কৃষি জমি বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে যাচ্ছে, ইট ভাটা যাচ্ছে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কাজে ব্যবহৃত হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকারক এসব ভাটাকে আগামী জুন মাসের মধ্যে জিগজ্যাগ পদ্ধতিতে রূপান্তরের সময় বেঁধে দিয়ে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ আদায় করা হলেও বেপরোয়াভাবেই পুরান পদ্ধতিতে চলছে এসব ইট ভাটা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।